আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। এটা আমার ইউটিউব চ্যানেলের প্রথম ভিডিও। সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। সকালে বাসায় সবার জন্য নাস্তা তৈরি দিয়ে ভিডিওটি শুরু করলাম। প্রথমে চুলায় কড়াই বসালাম, এর মধ্যে তেল দিলাম গরম হওয়ার জন্য। অন্যদিকে পাউরুটি কেটে রেডি করে নিব। একটি বাটি নিলাম, এর মধ্যে 3টি ডিম ভেঙে নিব। মধ্যে চিনি অ্যাড করব। সামান্য মরিচ গুঁড়া। ভালোভাবে মিক্স করে নিব। আমি লবণ দিতে ভুলে গিয়েছিলাম, পরে অ্যাড করে দিয়েছি। পাউরুটিগুলো ডিমে ভিতর চুবিয়ে স্যান্ডউইচ তৈরি করে নেব। স্যান্ডউইচগুলো ভাজা শেষ, এখন তুলে নিচ্ছি। এভাবে বাসায় বানিয়ে দেখবেন, বাচ্চারা অনেক পছন্দ করে। বাসায় ক্লোজিং পরোটা ছিল, ওগুলো একটু ভেজে নিব। এখন 2টি ডিম পোস্ট করব। কড়াইতে সামান্য লবণ ছিটিয়ে দিলাম। আমার নাস্তা তৈরি করা শেষ, এখন পরিবেশন করব। বাচ্চাদের নিয়ে নাস্তা করতে বসলাম। পাশে ছেলেকে বসিয়ে একটু খাওয়ানোর চেষ্টা করছিলাম। সকালের নাস্তা শেষ করে রান্নাঘরটা ক্লিন করতে চলে আসলাম। এই জায়গাটা আমার প্রতিদিনই ক্লিন করতে হয়, কারণ এই জায়গাটা প্রতিদিন খাবার দাবার রাখা হয়। পরিষ্কার করা শেষে আমি একটা তাওয়াল বিছিয়ে নিলাম। প্লেট বাটিগুলো ধুয়ে ওখানে পানি ঝরিয়ে নিব। এইভাবে পানি ঝরিয়ে নিলে গুছিয়ে নিতে সুবিধা হয়। কোয়েলের ডিম বসালাম সিদ্ধ করার জন্য। ডিমগুলো ছুলে নিব। খিচুড়ি রান্না করব। চাল ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি, সব রেডি করে নিয়েছি। চিমনিটা অন করে নিব। হাঁড়িতে তেল দিব, পেঁয়াজ কুচি দিব ভাজার জন্য। লবণ দিব, রসুন বাটা, আদা বাটা, জিরা বাটা দিয়ে এখন একটু ভালো করে ভেজে নিব। ভাজা হয়ে গেলে সামান্য পানি অ্যাড করব।
ঢেকে দিব পানিটা বলক আসার জন্য। হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনে গুঁড়া, গরম মশলা গুঁড়া দিয়ে এখন ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিব। চালটা দিয়ে ভেজে নিব। এখানে আমি পোলার চালটা নিয়েছি 1 কেজি, ডাল আর চাল 1 কেজি পরিমাণ। গরম পানি অ্যাড করে দিব। পানিটা বলক আসলে নেড়ে চেড়ে নিব। ওয়েলের ডিম দিয়ে দিয়েছি আর 4-5টা কাঁচামরিচ। চুলায় একটা তাওয়া বসাবো, নিচে যেন খিচুড়িটা পুড়ে না যায়। নাড়াচাড়া দিয়ে দেখে নিব রান্না শেষ। একটা হাঁড়িতে তেল দিলাম, এখানে মাংস মাখিয়ে নিচ্ছি ভাজার জন্য। হাঁড়িতে তেল দিয়েছি মাংস ভাজার জন্য। মাংসটা আমি হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, ধনে গুঁড়ো, লবণ দিয়ে মাখিয়ে নিয়েছি। ভাজা শেষ, মাংসগুলো তুলে নিয়েছি। এখন আমি রান্না করব। মাংস ভাজার তেলের মধ্যে পেঁয়াজ কুচি দিয়েছি, লবণ দিয়েছি, এর মধ্যে রসুন বাটা, আদা বাটা, জিরা বাটা দিয়েছি, দিয়ে এখন ভেজে নিব। এখন একটু পানি অ্যাড করব মশলাটা কষিয়ে নেওয়ার জন্য। বলক উঠে গেছে, এখন আমি এর মধ্যে হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, ধনে গুঁড়ো, গরম মশলা গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নেব। এর মধ্যে ভাজা মাংসগুলো দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব। একটু পানি দিয়ে নিব মাংসগুলো সিদ্ধ হওয়ার জন্য। চার 5টা কাঁচামরিচ ছেড়ে দিয়েছি, এতে ভালো একটা গন্ধ আসে। রান্না শেষ করে নিয়েছি, এখন দুপুরে খাবার খাবো সবাইকে একসাথে নিয়ে। এখানে রান্না করেছি কোয়েলের ডিম দিয়ে ভুনা খিচুড়ি আর মুরগির মাংস ভুনা। বিকেলে নাস্তা করার জন্য একটু চা তৈরি করে নিচ্ছি। আমি বানাবো রং চা। এর জন্য চুলায় হাঁড়ি বসিয়েছি, পানি দিয়েছি গরম হওয়ার জন্য। এর মধ্যে দিয়ে দিচ্ছি এলাচ, দারচিনি, লবঙ্গ, তেজপাতা আর দিচ্ছি আদা কুচি। লবণ আর চিনি দিয়ে দিচ্ছি। চিনির পরিমাণ মতো যে যেমন খান তেমন দিবেন।
এখানে চা খাবার জন্য কাপগুলো গুছিয়ে নিচ্ছিলাম। কিছু বিস্কিট নিচ্ছিলাম নাস্তা করার জন্য। পানিটা জাল হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিয়েছি চা পাতি। চা বানানো শেষ, এখন ছাঁকনি দিয়ে ছেঁকে নিচ্ছি। সবাই বসে গেলাম বিকেলে নাস্তা করার জন্য। আমার ছেলে অনেক খুশি, মায়ের সাথে বসে চা খাবে। ছেলেকে আগে দিলাম। এরপর মেয়েদের চা দিলাম, আমিও নিলাম।